আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর বীজগণিত 123 পৃষ্ঠার 1 নং। তাহলে 1 নং কি আছে? a = x² - 25, b = x² + 2x - 15, c = x² + 8x + 15, d = x² + 9x + 20। তাহলে আমরা ক নাম্বার অঙ্কটা কি বলেছে? a/d কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। খ নম্বর অঙ্ক a b c এর গসাগু নির্ণয় করো। গ নম্বর অঙ্ক b c d এর লসাগু নির্ণয় করো। তাহলে ক নম্বরে আছে a/d কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাহলে আমাদের a/d, আমরা আগে a কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। a = কত? x² - 25, x² - 25। এখন আমাদের শুরুতেই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এটাকে কি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো, নাকি সূত্রে ফলাইতে পারবো, নাকি কমন নিতে পারবো? তো আমরা এখান থেকে কমন নিতে পারি না, যেহেতু এখানে x² আছে এবং এখানে 25 আছে, মানে 25 আছে। তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারি না। আর তাহলে এটাকে কি উৎপাদকে বিশ্লেষণ করা যায়? x² - 25 না, যায় না। উৎপাদকে বিশ্লেষণ করাও যায় না। যদি আমরা এটাকে সূত্রে ফলাইতে যাই তাহলে আমাদের সূত্রে ফলানো যায়। কেমনে যায়? এই যে x², আমরা x²ই থাকবে, মাইনাস এই 25কে আমরা কতকে স্কোয়ার দিলে 25 হয়? আমরা যদি 1কে স্কোয়ার দিই, 1কে স্কোয়ার দিলে 1 হয়, 2কে স্কোয়ার দিলে 4 হয়। তাহলে আমরা যদি 3কে স্কোয়ার দিই তাহলে 6 হয়। আর যদি আমরা 4কে স্কোয়ার দিই তাহলে আমাদের হয় কত? 4 4 16 হয়। তাহলে আমরা যদি এবার 5কে স্কোয়ার করি তাহলে আমাদের কত হয়? 5 × 5 = 25। মানে স্কোয়ার মানে হলো ওই সংখ্যাটার সাথে এখানে আমরা 5কে স্কোয়ার করছি, 5 × 5, 5-এর সাথে আবার 5-এরই গুণ, তাহলে 5 × 5 = 25। তাহলে আমাদের 5কে যদি আমরা স্কোয়ার দিই তাহলে 25 হয়। তাহলে আমরা এখানে 5কে স্কোয়ার দিতে পারি, 5কে স্কোয়ার দিলাম। 5কে যদি স্কোয়ার দিই তাহলে আমাদের এইখানে a² - b² এর সূত্রে পড়ে। আমরা 5কে যদি b ধরি এবং x²কে যদি a ধরি তাহলে a² - b² এর সূত্র পড়ে। তাহলে আমাদের পরে দেখি, এখানে x² - 5² মানে হলো x² - 5² মানে হলো a² - b²। ওইখানে a² - b², এখানে x² - 5²। আমাদের এই x-কে a ধরতে হবে এবং এই 5কে b ধরতে হবে। তাহলে যদি আমরা এই x-কে যদি আমরা a ধরি, এটা আমরা বুঝিয়ে দিলাম। যদি x-কে আমরা a ধরি এবং এই 5কে যদি আমরা b ধরি তাহলে আমাদের সূত্র আসে কি? x + 5 × x - 5, x + 5 × x - 5। তাহলে আমাদের এই যে a = কত? x + 5 × x - 5। তাহলে আমরা এবার কি বলছে যে a/d কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে। তাহলে আমরা d-কে এবার a-কে তো লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম, তাহলে d-কে এবার লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। d = কত? d = হলো x² + 9x + 20, x² + 9x + 20। তাহলে এইটাকে আমরা কি করতে পারি? দেখুন, এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। প্রথমে আমাদের মাথায় থাকবে কি, আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, নাকি এটাকে কমন নিতে পারি, নাকি আমরা সূত্রে ফেলাতে পারি। তাহলে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। উৎপাদকে বিশ্লেষণ করে কিভাবে? মিডল টার্ম করতে হবে আমাদের। এখানে x² বসিয়ে নিলাম, তারপরে দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটার মধ্যে যোগ বা বিয়োগ করলে 9x হয় এবং গুণ করলে 20 হয়। যেমন আমরা 4 × 5 = 20, এই 20, 4 × 5 = 20, দুইটা সংখ্যা নিছি, 4 × 5 = 20, 4 × 5
20 হয়েছে। আবার এই 4 যোগ 5 দিলে কিন্তু আবার 9 হয়, মানে আমাদের যদি যোগ দিই তাহলে 9 হয়, আর যদি আমরা গুণ দিই তাহলে 20 হয়। তাহলে আমাদের এইটা ক্লিয়ার যে এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস আমাদের কি 5x দিতে হবে আগে, যেহেতু 5 বড়, তাহলে 5 যোগ 4 কত হয় 9। তাহলে এখানেও x দিয়ে দিলাম, এই দুইটা x, এই এক্সের x, এই এক্সের x, আর আমাদের এই 5 আর 4 মিলে হয় 9, আর এই এক্সের x। তাহলে পরে আমরা তারপরে কি আছে প্লাস 20। তাহলে আমরা বুঝতে পেরেছি কিভাবে মিডল টার্ম করতে হয়। এই এক্স দিয়ে আমাদের কোনো কাজ নেই, তাই এই স্কোয়ারকে আমরা প্রথমে বসিয়ে দিলাম। তারপর আমাদের এমন দুইটা সংখ্যা নিতে হবে যা দ্বারা আমরা এই যা দ্বারা গুণ করি তাহলে 20 হবে, এবং যদি যোগ বা বিয়োগ করি তাহলে 9x হবে। তাহলে যোগ করছি 9x হয়েছে, তাহলে আমাদের যোগ করব আমরা এখানে, ঠিক আছে। তাহলে আমাদের এখন কি হয়েছে, এইখানে রেজাল্টটা আমাদের হয়েছে যে এখানে আমাদের দেখুন একটু, এখানে আমরা কমন নিতে পারি না। এখন আমরা যদি এখান থেকে x কমন নিই তাহলে থাকে একটা x, যেহেতু এক্স স্কোয়ার মানে দুইটা x, এইখানে আছে একটা x। আমরা এই দোনোটা থেকেই একটা একটা করে x নিয়ে নিছি। যদি দোনোটা থেকে একটা একটা করে x নিই তাহলে আমাদের থাকে এখানে এক্স স্কোয়ার মানে দুইটা x, তাহলে দুইটা x থেকে একটা x নিয়ে নিলাম, থাকে কয়টা x, একটা x, তাই একটা x এখানে বসাইলাম। প্লাস আমরা এখান থেকেও তো একটা x নিছি, তাহলে থাকে কত 5, এই যে। তারপরে আমরা 4, এবার আমরা এই +4 আর +20 এর দেখবো এটার মধ্যে কমন নেওয়া যায় কিনা। এটার মধ্যেও কমন নেওয়া যায়, যেমন আমরা যদি +4 কমন নিই, +4 কমন নিলে আমাদের এখানে থাকে x আর প্লাস 4 5 20। তাহলে আমাদের কমন নেওয়া মানে হলো ভাগ করা। তাহলে এখানে 4 আছে, 4 দিয়ে যদি আমরা 20 ভাগ করি তাহলে 4 5 20, 5 হয়, 5 বসিয়ে দিলাম। এবার x + 5 মিলে গেছে, যদি মিলে যায় তাহলে ওইটা দুইটা থাকলে একটা বসবে, যেহেতু মিলে গেছে দুটোটাই তাই একটা বসবে, x + 5। তাহলে আমাদের এখানে আছে কি x + 4, আমরা এটাকেও লিখবো x + 4। তাহলে আমাদের এইটার রেজাল্ট হলো x + 5 × x + 4, আর এইটার রেজাল্ট হলো x + 5 × x - 5। তাহলে এবার আমরা কি করব, এখানে কি বলছে a / d কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তাহলে আমরা এখন এটা উপরে দিব, এর রেজাল্টটা উপরে দিব এবং d এর রেজাল্টটা নিচে দিব। তাহলে এর রেজাল্টটা কি, এর রেজাল্ট কি x + 5 × x - 5। তাহলে আমরা এখানে a/d = x + 5 × x - 5। আবার আমাদের d এর মানটা কি, d এর মান কি বের হয়েছে x + 5 এবং x + 4। তাহলে x + 5 x + 4, এখানে আমাদের এই d = x + 5 × x + 4 আর a = x + 5 × x - 5। তাহলে এবার একটু লক্ষ্য করুন যে x + 5 এখানে x + 5 মানে x + 5 x + 5 দুইবার আছে। যদি উপরে নিচে কোনো জিনিস এক প্লাস আছে, এইখানেও x + 5 আছে, এইখানেও x + 5 আছে, তাহলে উপরে নিচে আছে, তাই আমরা এটাকে কাটাকাটি দিতে পারি। তাহলে সমান আমাদের রয়েছে কি x - 5 এবং নিচে x + 4। তাহলে আমরা x - 5 নিচে x + 4। এবার দেখুন আমরা খ হতে পাই b = আমাদের কত, b = x + 5 × x - 3
খ হতে পাই সি সমান সমান বি সমান সমান এত, আর সি সমান সমান খ হতে পাই এক্স প্লাস 5 আবার এক্স প্লাস 3, এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 3। এবার ক হতে আমরা কি যেন কয়ে যেন কি বের করছিলাম, ডি, এটা আমরা কয়ে বের করছিলাম। তাহলে ক হতে আমরা পাই কি, ক হতে পাই ডি সমান সমান কত বের করছিলাম, কতে এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 4। এটা লসাগু কিভাবে বের করতে হয় আমাদের, আমরা এখানে এক্স প্লাস 5 এক্স প্লাস 5 এক্স প্লাস 5, এখানে এক্স প্লাস 5 এক্স প্লাস 5 এক্স প্লাস 5 তিনবার আছে, আমরা তিনবার থেকে একবার করে লিখব। ওইটা বড় তাই আমরা ওইটা পরে লিখব, আগে আমাদের ছোটগুলো থেকে শুরু করতে হবে। নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু সমান এখানে সবচেয়ে ছোট আছে কোনটা, এক্স প্লাস 3। তাহলে এক্স প্লাস 3 একবারই আছে, আমরা একবার লিখব, যেহেতু একবারই আছে এক্স প্লাস 3 একবার আছে একবার লিখলাম। তারপরে এক্স প্লাস 4 কয়বার আছে, এক্স প্লাস 4 এটাও একবার আছে একবারই লিখলাম, এক্স প্লাস 4 মানে ছোট থেকে বড় করব, এক্স প্লাস 4, এখানে 3 এখানে 4, ঠিক আছে। তারপরে এক্স প্লাস 5 আছে তিনবার, 1 2 3বার, তিনবার থাকলেও আমরা একবারই লিখব, 7বার থাক সমস্যা নাই, আমরা একবারই লিখব, যতবার থাক আমরা একবারই লিখব লসাগুর বেলায়। তাহলে এইখানে তিনবার আছে, আমরা এটাকে একবার লিখব, এক্স প্লাস 5। আর আছে কি বাকি, এক্স মাইনাস 3। তাহলে এক্স মাইনাস 3 একবার আছে একবারই লিখব, এক্স মাইনাস 3, এটাই অ্যান্সার। তো আপনারা যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইভ সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে শেয়ার করবেন। আশা করি আমার এই অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।